দর্শক, মুরগি মারা যেতে যেতে আমার এই খামারের এই খাঁচাগুলো আমার ফিল আপ ছিল, প্রতিটা খাঁচা ফিল আপ ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রোগ, এখন তো বুঝতেছি না আসলে কি রোগ, প্রতিদিন 2টা 3টা করে মারা যাচ্ছে। ওষুধ দিচ্ছি ডাক্তারে, যে ওষুধ দিচ্ছে এটার রেজাল্ট আজকে মারা যায়নি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতিনিয়তই মারা যাচ্ছে। এখন এটা আমাকে ওনারা বলছে ভ্যাকসিন করার কারণে আমরা টিকে আছি, নতুবা অনেক বেশি মারা যেত। এখন প্রতিকার জন্য যা যা করার সেটা তো করতেছি, খরচ করতেছি, চোখে মানে লাভ তো দূরের কথা, এখন গত 2-3 মাস ধরে মুরগিতে আমাদের লস আসতেছে, খামারে লস আসতেছে। এখন কয়টা মুরগি আছে আজকে একটা গণা দিব, আমি নিজে আসলে জানি না, কারণ এই মরার কারণে টেস্ট রাখতে পারি নাই। এখন ভরা দুপুরে প্রচণ্ড গরম এখানে, একবার মনে করছি গরমে মারা যাচ্ছে কিনা, কিন্তু আবার বৃষ্টি হয়েছে, গত 2-4 দিন আগে বৃষ্টি হয়েছে। তা এখন বৃষ্টি হওয়ার পরও বৃষ্টিতে শুনছি ভাইরাস সব ধুয়ে যায়। এখন বাকিটা আল্লাহ জানে, দোয়া করবেন যাতে খামারটা টিকে থাকে অ্যাটলিস্ট। একটা আশা নিয়ে সবাই বসে আছি যে কখন আবার ডিমের দাম বাড়বে। হ্যাঁ, সবাই যারা ক্রেতা তারা হয়তো চিন্তা করবেন বাড়লে তো আপনাদের লস, কিন্তু আপনারা এটাও চিন্তা করতে হবে আপনাদের সব কিছু ব্যালেন্সিং দরকার। আপনারা এখন কম রেটে পাচ্ছেন, কিন্তু একটা সময় আপনারা 14 টাকা দিয়েও ডিম খাইছেন, মনে আছে কিনা আমি জানি না আপনাদের। 24 সাল 25 সালে 14 টাকা 15 টাকা ডিমের দাম উঠছে, তখন নিশ্চয়ই আপনাদের খুব খারাপ লাগছে। ওই 14 টাকা 15 টাকা দেখে অনেক খামারি আমাদের মতো, আমিও হ্যাঁ ডিমে অনেক লাভ আসছি, কিন্তু এখন দেখতেছি যে ওই কোম্পানিগুলা হিসাব করেই, ওরা তো আসলে মনোপলি খেলে, ওদের সাথে আমরা টিকে থাকা আসলে কোনোভাবেই ওদের এক একটা শেডেই 5 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ করে ডিম মানে মুরগি থাকে।